এক বানের মতো লাগবো আর বাইরে একটু খারাপ দিবি। আমরা আসছি একবার সকাল সকাল আসার পরে ওনারা আসতে ধীরে করতে আমরা দেখতেছি প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, আকাশ অবস্থা খুবই একটা ভালো না। ওরা আস্তে ধীরে চালায়, কথা বোঝেন নেই, আস্তে ধীরে চালায়, হঠাৎ করে মানে হয়ে পড়ছে। ভাই আর কি বলবো, ওগুলোর কোনো ভাষা নেই। আমরা দিন বেঁচে আসছি এটি অনেক কিছু। রক্ষা করছে, তবে লঞ্চ প্রতিপক্ষ 50 জন বা 60 জনের উপরে কোনো যাত্রী যে না নয়, এটা আমার আবেদন। এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছে এরা যদি ঠিকমতো মনিটরিং করতো তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। ধারণ ক্ষমতা হচ্ছে 100 লোক নিচে মিনিমাম 7 থেকে 800। আমরা ট্রিপল লাইনে কল করে সহযোগিতা চাইছি, কিন্তু আমরা সেখান থেকে কোনো সহযোগিতা পাই নাই। তাহলে বাংলাদেশে এই ধরনের সরকার দিয়ে আমরা কি আশা করতে পারি? 5 মিনিট করতে পারতো, 5 মিনিট লস থাকলে আমাদেরকে উদ্ধার করতে পারতো আরো আধা ঘন্টা আগে। আমরা ট্রিপল লাইনে ফোন দিছি, এরা মানে করতেছে, ব্যবস্থা নিতে আছে। কি ব্যবস্থা নিল? এখন আমরা গাড়ি আইছি, আমাদেরকে হেল্প করতে আইছে, এখন তো আমাদের হেল্প দরকার নাই। বাচ্চা নিয়ে ঝুঁকিতে ছিলেন? হ্যাঁ, আমরা অবশ্যই 1 ঘন্টার উপরে ছিলাম। আপনাদের ফোন দিয়েছি 5 মিনিটে আমাদের তো উদ্ধার করতে পারতো। 5 মিনিট এরা করে নাই, এরা কি করবে, কি হেল্প করবে? ট্রিপল লাইন কেন দিচ্ছে? হ্যাঁ আমরা অনেক কোশ্চেন দেন আপনাদেরকে বারবার বলতেছি ভাই, আপনারা অর্জন কত লোক বলছেন, এত লোক বলছেন ভাই দাদা দিচ্ছে কিছুই না ভাই কি হইছে বলতো? আপনার করতেছে না ভাই, আপনার বড় বড় লঞ্চ দায়িত্ব করে একটা ফেরি দেখলাম ভাই, কেউ জানে ভাই এই ছোট লঞ্চ মানুষ কথা বলছি দেখে লঞ্চ কর্তৃপক্ষ আমাদের উপরে হামলা করছে। আরে আমাদের বাস